এর পরীক্ষা চলছে, তার পাশাপাশি আবার ছোট্ট একটা মেয়ে আছে। তো আমি আমার এই ছেলের পরীক্ষার দিনগুলো কিভাবে মেনটেন করছি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে, রেশমাস ব্লগ থেকে আমি রেশমা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর ভিডিওটা খুবই সিম্পলভাবে সাজানোর চেষ্টা করেছি। আর এই ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি একটা মাত্র লং ভিডিও দিয়েছি। আমি আসলে সময়ই পাচ্ছি না ভিডিওগুলো প্রস্তুত করার। ভিডিও করতে গেলে ভিডিওর পেছনে অনেক অনেক বেশি সময় দিতে হয়, আর সেই সময়টা আমার হাতে হয়ে উঠছে না, সেজন্য আমি বড় কোনো ভিডিও দিতে পারছি না। আশা করি আপনারা সবাই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। সকাল ঘুম থেকে উঠতে হয়, যেহেতু বাচ্চাদের মাদ্রাসা আছে, তাছাড়া বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে আমি রান্নাটাও ঠিক মতো করতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বারান্দায় না গেলে তো মনটাই ভালো লাগে না, সেজন্য একটু বারান্দায় গিয়েছিলাম আমার গাছগুলোকে দেখতে। তাছাড়া বাহিরের যে রোদগুলো থাকে সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। গাছের কাছে গিয়ে দেখি যে আমার গাছের গুঁড়ার মধ্যে পিঁপড়া এত সুন্দর করে বাসা বানিয়ে রেখেছে যেন এটা তাদের নিজেরই বাসা। এই বাসায় থাকছি, আমাকে প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে, আর পিঁপড়েগুলো যে থাকছে তাদের কোনো ভাড়া দেওয়ার প্রয়োজনই মনে হচ্ছে না। তো আমি যে পিঁপড়াগুলোকে সরাবো ঠিক সেই সময়টাও পাচ্ছি না, যেহেতু ছেলের পরীক্ষা চলছে তাই অন্য কোনো কাজ করারই সময় পাচ্ছি না। চা খেয়ে শরীরটাকে একটু সতেজ বানিয়ে নিলাম। চা খাওয়ার পরে কিন্তু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। খেতে খেতে আমি কিন্তু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর তার পাশাপাশি ডিম সিদ্ধ হয়ে গেছে। তারপরে ডিমগুলোকে খুব সুন্দর করে ছুলিয়ে নিচ্ছি। এই যে দেখছেন মশলাটা, এখানে কিন্তু আমার গতকালকের রান্নার মশলা ছিল। ভাবলাম যে মশলাগুলোকে ফেলে দিয়ে কি হবে, এভাবে তো খালি খালি খাওয়া হবে না, যদি ডিম রান্না করি তাহলে অবশ্যই ডিমের সাথে খাওয়া হয়ে যাবে। তবে বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলে অনেক বেশি সাশ্রয় হয়, জিনিসেরও অপচয় হয় না, তাছাড়া সময়ও কিন্তু অনেক বেশি বেঁচে যায়। আর ওইদিকে রান্না বসিয়ে আমি পাশাপাশি যে থালা বাসনগুলো জমেছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। মশলার যে বক্সটা ছিল সেটা আমি পরিবর্তন করেছি, এটাকে আমি রেখে দিব, নতুন আরেকটা আমি ব্যবহার করছি, সেই জন্য এটাকে সুন্দর করে ধুয়ে আমি রেখে দিব। আসলে কিছুদিন পর পর নতুন নতুন জিনিস ব্যবহার করলে কিন্তু মনটাও অনেক বেশি ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে, মনে হয় যে সবকিছুই যেন নতুন। তাছাড়া সকাল সকাল রান্নাগুলোকে শেষ করে নিলে কিন্তু সারাদিনের ঝামেলাটা অনেকটাই কমে যায়। একটু ভোরবেলা ঘুম থেকে উঠলে কিন্তু রান্না করতে তেমন কোনো ঝামেলা মনে হয় না, আর বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে আমি আমার রান্নাগুলোকে শেষ করতে পারি। বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে যদি আমার রান্না শেষ করতে না পারি তাহলে কিন্তু পরে রান্না করতে আমার অনেক বেশি কষ্ট হয়। বাচ্চারা কান্নাকাটি করে, তাছাড়া তাদেরও একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে। একটা কাজ আমি বেশিরভাগই করার চেষ্টা করি যে আমি সকাল সকাল সবগুলো রান্না শেষ করে নেই। এতে করে হয় কি, দুপুরবেলা আমার রান্নার ঝামেলা থাকে না, তখন আমার বাচ্চাদের ঘুমের সময়, গোসলের সময়, খাওয়ার সময় হয়, তো তখন রান্না করতে গেলে দেখা যায় ওদের এই কাজগুলো আর করা হয় না, করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায়। তো ছেলের পরীক্ষা চলছে, সেই জন্য সকাল সকাল রান্নার কাজ শেষ করে বাকি সময়টা আমি আমার ছেলেকেই দেওয়ার চেষ্টা করি। একে মাদ্রাসায় দিয়ে এসে শুধুমাত্র আমি বাসার অন্যান্য কাজগুলো করে থাকি, যেগুলো করতে আসলে বাচ্চা আসার আগে আমি করে ফেলতে পারবো, যেমন ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া, আরও অন্যান্য কাজ থাকে। কাজগুলো আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আজকে শুধুমাত্র আমার রান্নাবান্নার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা সবগুলো রান্নাবান্না শেষ করে আমি ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে যাই। এই সারাদিনের রান্নায় ছিল আমার ডিম, চিংড়ি দিয়ে কচুর মুখির ডাল, আর হচ্ছে ছোট মাছ ভাজি। যেহেতু রান্না করতেই হবে তাহলে বসে থেকে লাভ কি, সকাল সকাল রান্নাগুলোকে শেষ করলে একটু বেশি ভালো হয় না? আচ্ছা, আমি কিন্তু এত সুন্দর করে ভিডিও উপস্থাপন করতে পারি না, আপনারা কিন্তু আবার আমাকে কেউ অবহেলা করে চলে যাবেন না। পাশে থাকলে আমিও নিশ্চয়ই একটা সময় অনেক বেশি সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে। তাছাড়া আমার এই বাসাটাকে আমি তেমন কোনো সাজাচ্ছি না, এর কারণ হচ্ছে এই বাসাতে আমরা হয়তো আর বেশি দিন থাকার কোনো ইচ্ছা নাই, পরিবর্তন করার ইচ্ছা আছে, আর সেই জন্য এই বাসার মধ্যে আর তেমন কিছু সাজানো গোছানোর চেষ্টা করছি না। তারাও যদি আমার মতো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাহলে আমার মনে হয় যে আপনাদেরও অনেকটাই কষ্ট কম হবে। আচ্ছা, দুইটাই ছোট ছোট, তাই তাদেরকে সময় একটু বেশিই দিতে হয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুজনেই কান্নাকাটি শুরু করে, তখন দুজনকেই কুলে নিতে হয়, দুজনকে ফ্রেশ করাতে হয়, মুখ ধোয়াতে হয়, তাছাড়া দুজনেও আবার একজন আরেকজনকে কুলে দেখতেও পারে না। কোলে নিলে আরেকজন বলে আমাকে নাও, তাকে নিয়েছো কেন, আরেকজন বলে আমাকে নাও, তো এভাবেই আমাদের আসলে বাচ্চা নিয়ে দিনটা কেটে যায়। আমি আজকে ডালটা রান্না করেছি, আগে চিংড়িটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর জুলের পানি দিয়ে দিয়েছিলাম। তো আপনারা কিভাবে মুখির ডাল রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মাঝে মধ্যে ফোড়নও দিয়ে থাকি, তবে আজকে আর ফোড়ন দিলাম না, হাতে সময় কম ছিল যেহেতু, সেজন্য আর ফোড়ন দিলাম না। তবে ডালটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের ভালোবাসা পেলে আমি প্রতিদিনই চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য। সারাদিনের কর্মব্যস্ততার তো আর কোনো শেষ নাই, একটার পরে একটা কাজ লেগেই থাকে। তারপরও যেন আমরা কারো মন পাই না, কেউ একজন বাসায় এসে বলবে সারাদিন তুমি কি কাজ করো।
আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে সারাদিনের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর শেষ করার পর আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে। আর আমার বাচ্চাদের বাবা তো আগেই চলে গেছে অফিসে, ও আবার সকালবেলা নাস্তা খেয়ে যায় না, পরে এসে 10টার দিকে এসে খেয়ে যায়। বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে খাবার দিয়ে এসেছি, ওরা বসে বসে খাচ্ছে, হাতেই দিয়ে দিয়েছি। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখা যায় কি, ওদেরকে যদি আমি নিজে খাওয়াতে বসি তাহলে যে সময় লাগে, ওরা যদি নিজে হাতেও খায় ঠিক সেই সময়ই লাগে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে দেওয়ার জন্য। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই